এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প দুইবার ইরানে আক্রমণের অর্ডার দিয়েছিলেন। আপনারা জানেন দর্শক মণ্ডলী, দুইবার ইরানে আক্রমণের অর্ডার দিয়েছিলেন, এমনকি বিমান ফ্লাইও করেছিল আক্রমণে যাওয়ার জন্য। তারপরও সেখান থেকে ফিরে আসা হয়েছে। কেন আসা হয়েছে? একটাই কারণে, গত 12 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে বাধাহীনভাবে ইরানের আকাশ সীমায় ঢুকতে পেরেছিল দর্শক মন্ডলী, এইবার তারা ঢুকতে গিয়ে দেখে সেখানে বাধা আছে, তারা অরক্ষিত নয়। সবচেয়ে বড় কথা, ইরানের অভ্যন্তরে এমন রাডার সিস্টেম চায়না সেট করেছে যেখানে মার্কিন স্টেলথ বিমানও সেখানে আপনার ধরা পড়বে। এবং যেহেতু রাডার সিস্টেম ইরানকে সরবরাহ করা হয়েছে, দ্যাট মিনস বিমানের দিকে তাক করে, ওই রাডার সিস্টেম থেকে লক্ষ্য করে বিমানের দিকে তাক করে মিসাইলেও নিশ্চয় তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে আমাদের আর এই বিমানগুলো অরক্ষিত নয়, ইরানের আকাশে আমাদের বিমান আর অরক্ষিত নয়। মানে ইরানে আমরা যে কোনো সময় ঢুকে বোম্বিং করে আসতে পারবো না। ইরানের আক্রমণের কথা বাদ দিলাম, ধরলাম ইরান কোনো আক্রমণ করতেছে না, কিন্তু আমরা তার আকাশে স্বাধীনভাবে আর মনে করেন চলতে পারবো না। এটা এই কারণে তারা ব্যাক করে চলে এসেছে। 2 নম্বর কথা হচ্ছে যে ইরানে রাডার সিস্টেম, বললাম অভ্যন্তরে এইরকম রাডার তো চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। উপরন্ত মধ্যপ্রাচ্যে সকলেই জানে, আপনারা সকলেই জানেন, মধ্যপ্রাচ্যে চীনের আপনার সেই দানব যুদ্ধ জাহাজ সহ অনেক যুদ্ধ জাহাজ উপস্থিত। এই দানব যুদ্ধ জাহাজ কার কি? সেটা তো একটা কমান্ড সিস্টেম, সেটা একটা রাডার সিস্টেম, তার মধ্যে সবকিছু আছে। সে ওই মধ্যপ্রাচ্যের ওই আপনার মনে করেন যে ভূমধ্য সাগরের আপনার আন্তর্জাতিক সীমানার মধ্যে অবস্থান করে সে আপনার মনে করেন যে আমাদের এই মধ্যপ্রাচ্যের কোন সাবমেরিন কোন দিক দিয়ে যাইতেছে, কোন জাহাজ কোথায়, প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে এটা ইরানকে সরবরাহ করা হচ্ছে। এক কথায় চীন সরাসরি ইরানের হয়ে যুদ্ধে এখন লিপ্ত আছে। বলা হচ্ছে ঘোষণাবিহীন ভাবে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া এরা সম্মিলিত ভাবে এখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। নট অনলি যুদ্ধে লিপ্ত হবে, তারা যুদ্ধের মধ্যেই অলরেডি আছে, কিন্তু সেটা ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা আক্রমণ করতেছি না, তাই তারাও আমাদেরকে আক্রমণ করতেছে না, কিন্তু আমরা যে প্রস্তুতি নিচ্ছি তারাও সেই প্রস্তুতি নিচ্ছে। আমাদের গতিবিধি তারা লক্ষ্য করতেছে, তাদের গতিবিধি আমরা লক্ষ্য করতেছি, বাট আমরা কেউ কাউকে আঘাত করতেছি না বা বলতেও পারতেছি না। আর সবচেয়ে বড় কথা যে চীন তার সীমানাটা, তার টেকনোলজি এমন জায়গায় পৌঁছেছে যে সে অনেক দূরে থেকেও অনেক কিছু সহায়তা করতে পারে। দর্শক মণ্ডলী, গত ভারত পাকিস্তান যুদ্ধে দেখেছেন যে চীন কিভাবে পাকিস্তানকে সহায়তা করে, কিভাবে কি তুরস্ক আপনার মনে করেন ইরানকে সহায়তা করতেছে। কথা হচ্ছে যে এই সিআইএ চিফ আপনার উনি এবং ডানকিন দুজনে বলছেন যে আপনার মিত্র কোথায়? আজকে আমেরিকা এর আগে ইরাক যুদ্ধের সময়ও আমেরিকার সাথে বিশ্বের প্রায় সব দেশই ছিল, যদিও সেটা ভাওতাবাজির যুদ্ধ ছিল। বলা হয়েছিল যে ইরাকে আমরা সকলেই বলেছিলাম ইরাকে অনেক অনেক ধ্বংসাত্মক অস্ত্র আছে, সেগুলো ধ্বংস না করলে বিশ্ব হুমকির মুখে। আদতে তো ইরানে কোনো ধ্বংসাত্মক অস্ত্র ছিল না। তারপরেও ওই যুদ্ধে ইউরোপের সমস্ত মিত্র আমাদের সাথে ছিল। এখন কি আমাদের সাথে ইউরোপের কোনো মিত্র আছে? কে আমাদের হয়ে? তখন তো ওই যুদ্ধে খোদ ব্রিটেন আমাদের চাইতে 1 সরস বেশি হয়ে আমাদের আগে গিয়ে আক্রমণ চালিয়েছে। এখন কোথায় সেই ব্রিটেন, কোথায় জার্মানি, কোথায় সেই ফ্রান্স, কোথায়? কেউ তো আমাদেরকে সহায়তা করতেছে না। এক ইসরায়েল ছাড়া। ইসরায়েল আর আমেরিকার মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, কনফিউশন আছে যে ইসরায়েলের প্রক্সি রাষ্ট্র আমেরিকা না আমেরিকার প্রক্সি রাষ্ট্র ইসরায়েল, এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু দুইটা তো একই জিনিস। এখন কথা হচ্ছে গা মধ্যপ্রাচ্যে আমাদের মিত্ররা কোথায়? আমাদের এইবার তো সকল দেশ যারা আমাদের সাথে ডাইরেক্টলি সম্পর্কিত, সেই সংযুক্ত আরব আমিরাত, এমনকি শেষ পর্যন্ত জর্ডানও, তারাও বলছে যে তারা তাদের আকাশ সীমা এবং ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা কুয়েত, কাতার, এরা তো আগে থেকেই আপনার বলে আসতেছে তারা তাদের আকাশ সীমা এবং তাদের ভূমি ব্যবহার করতে দেবে না। তাহলে আক্রমণটা কোন দিক থেকে হবে? আপনি ঘুরায় পিছায় ফাঁক ফোকর দিয়ে বর্ডার দিয়ে বিমান দিয়ে আক্রমণ করতে পারেন, কিন্তু সেই বিমানের আক্রমণটাও তো আপনার মনে করেন ফ্রি না। সেখানে এখন চীন ঢুকে আছে। চীন সেখানে রাডার সিস্টেম দিয়ে, মিসাইল দিয়ে, সবকিছু দিয়ে আটকে রেখেছে। এবং চীনের যতটুকু তারা সন্দেহ করতেছে, চীনের ইঞ্জিনিয়ার বা চীনের প্রকৌশলীরাও ইরানের মধ্যে থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। দর্শক মণ্ডলী, এমনকি এখন তারা ভয় আছে শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র নয়, সম্ভবত এই যে আমেরিকার নৌবাহিনীকে লক্ষ্য করে চীনের যে প্রস্তুতি বা চীন যে যুদ্ধাস্ত্রগুলো তৈরি করেছে, চীন যে টর্পেডো এবং পানির নিচ দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে, সম্ভবত সেগুলোও ইরানকে সরবরাহ করা হয়েছে। তাহলে উপায়টা কি? খোদ ইরানের যা আছে সেখান থেকে আমাদের যুদ্ধ জাহাজগুলো সুরক্ষিত নয়।
বলা হয়েছে এই সিআইএ চিফের কথা বাদ দেন, আরো দুইজন জেনারেল এই ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে এই যে সামনে নির্বাচন, এই সামনে নির্বাচনের আগে যুদ্ধে জড়ায় যদি আপনার আব্রাহাম লিঙ্কন বা ওই যে কি আর একটা যে সুপার ক্যারিয়ার আছে, এই সুপার ক্যারিয়ারের যদি কোনোটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার আমেরিকার মান সম্মান থাকবে, আমেরিকা ধূলিসাৎ হয়ে যাবে, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, আপনি আপনার জিরো হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আসবে। এই ডিসেম্বরের পরে আপনার বিরুদ্ধে এই সংসদে ইমপিচমেন্ট আসবে, ইমপিচমেন্ট আসবে এবং আপনার আপনি গদিচ্যুত হবেন। কারণ এই সমস্ত জাহাজকে আপনি নিয়ে যেখানে নিয়ে গিয়েছেন আক্রমণ করার জন্য, সেই ক্ষেত্রটা তো ইরানের টার্গেটের মধ্যে, এবং ইরানের কাছে যে জিনিসগুলো আছে, নতুন কিছু মনে করেন যে চীনও ইরানকে কোনো কিছু দেয় নাই, রাশিয়াও দেয় নাই, মনে করেন ইরান নতুন কোনো কিছু মানে তৈরিও করে না, কিন্তু ইরানের কাছে যে জিনিসগুলো আছে আমরা দেখেছি, আমরা 12 দিনের যুদ্ধে ইরানকে যে জিনিসগুলো দিয়ে আক্রমণ করতে দেখেছি, সেই জিনিসগুলো তো ইরানের কাছে আছে। সেখান থেকে কি আমার এই জাহাজগুলো সুরক্ষিত? সেখান থেকে কি আমার এই ঘাঁটিগুলো সুরক্ষিত? এই যে ঘাঁটিগুলোতে জাহাজগুলোতে যে এইরকম দুইটা জাহাজে, দুইটা সুপার ক্যারিয়ারে প্রায় 10,000-এর উপরে সৈন্য অবস্থান করতেছে, দুইটা জাহাজ মিলে প্রায় 140টার মতো বিমান দুইটা জাহাজে আছে। এই বিমানগুলো কি সেখানে সুরক্ষিত? তাহলে জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয়, বিমানের কি হবে? এই সৈন্যগুলোর কি হবে? এই যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলোতে প্রায় 50,000-এর মতো, 40 থেকে 50,000-এর মতো আমার সৈন্য আছে। এই ক্ষেপণাস্ত্র, এই ড্রোন থেকে কি তারা মুক্ত? আপনি কয়টা ঠেকাবেন? আপনার কাছে কয়টা এয়ার ডিফেন্স সিস্টেম আছে? আপনার কাছে কয়টা মিসাইল আছে আপনি মনে করে ঠেকাবেন? এত কিছু। দর্শক মন্ডলী, বগা ফান্দে পড়ে কান্দে না, চিৎকার, এটা কানতেছে না এখন। বগা শুধুমাত্র কানতেছে না, বগা এখন চিৎকার করতেছে, হাওমাও করে কানতেছে। কিন্তু সমস্যা একটাই ভাই, আহত বাঘ কিন্তু সুস্থ বাঘের চাইতে ভয়ঙ্কর হয়। ডোনাল্ড ট্রাম্প তিনি রাজনীতিবিদ না, তিনি হুমজিকাল, তিনি বোঝেন শুধুমাত্র তার স্বার্থ। তিনি সুপার হিরো থাকতে চান, আমেরিকা গোল্লায় যাক তাতেও তার কিছু, তিনি সুপার হিরো থাকতে চান। এখন ডোনাল্ড ট্রাম্প 2বার করে ইরান আক্রমণের অর্ডার দিয়েছিল, তারপরেও তাদের কর্মকর্তাদের কারণে বিমান উড্ডয়ন করেও সেখান থেকে ফেরত আসা হয়েছে। কিন্তু সে যে আবার আক্রমণের ঘোষণা দেবে না বা অর্ডার দেবে না, এটা আপনি কোথেকে জানেন? যদি ভুল ক্রমে যদি তার আক্রমণের অর্ডার এবং তার চাপে আক্রমণ যদি শুরু হয়ে যায়, দর্শক মণ্ডলী, পৃথিবীতে 3য় যুদ্ধ আসন্ন। কারণ গোয়েন্দা সংস্থার তথ্য মোতাবেক সংযুক্ত আরব আমিরাত দুর্দান্ত ভয় আছে। আমেরিকান, ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে রিপোর্টে এটাই আসছে, ইরান আরো 2টা মুসলিম রাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলবে তার প্রতিপক্ষ হিসেবে, একটা জর্ডান আর একটা সংযুক্ত আরব আমিরাত। আর ইসরায়েল তো আছে, আমেরিকা তো আছে, একদম পুরা আঞ্চলিক যুদ্ধে বাঁধিয়ে ফেলবে। দর্শক মণ্ডলী, সোজা কথা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের কি ইরানের টার্গেট কোনটা, কোথায় ইরান প্রথম সংযুক্ত আরব আমিরাতে আঘাত করবে, সেই বিষয়টাও গোয়েন্দা রিপোর্টে বের হয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের পানি সরবরাহ ব্যবস্থায়, আপনারা সকলেই জানেন ওখানে মরুভূমি এলাকা, পুরো দেশি পানি, সাগরের পানি পিউরিফাই করে সরবরাহ করা হয় সারা দেশব্যাপী পাইপের মধ্যে দিয়ে। এই পাইপ সিস্টেমে, এই নেটওয়ার্ক সিস্টেমে আঘাত করা ইরানের জন্য ওয়ান্টেড ব্যাপার। আমি আপনাদেরকে যে খুররম শাহ ক্ষেপণাস্ত্রের কথা বলেছি, ওই ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে ফাতেহ 110 এই ক্ষেপণাস্ত্র, ইরানের এই ক্ষেপণাস্ত্র নিয়ে যে ভিডিওটি করেছি দেখবেন, এদের ধ্বংস ক্ষমতা এই সমস্ত দিয়ে, এই সমস্ত মিসাইল গুলো দিয়ে, এই সমস্ত পানি নিষ্কাশন ব্যবস্থা 1 to 2 একটা ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো পানি নিষ্কাশন ব্যবস্থার নেটওয়ার্কটা আপনার ধ্বংস করে দেওয়া যায়। এগুলো আপনার মনে করেন যে আঘাত করা হবে। দর্শক মণ্ডলী, কথা হচ্ছে আপনি কি ইরান আক্রমণের মানে ক্ষেত্রে কি আপনি সৌদি আরব সহ তুরস্ক সহ অন্যান্য দেশগুলো সহায়তা পাচ্ছেন? বরং গোয়েন্দা রিপোর্টে এইটা চলে এসেছে, যদি আপনার ইরান আক্রান্ত হয়, যুদ্ধ যদি বেঁধেই যায়, তাহলে এই যুদ্ধটা যেন দীর্ঘমেয়াদী হয়। সেটা শুধুমাত্র ইরান না, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী করার জন্য সৌদি আরব কাজ করবে, তুরস্ক কাজ করবে, পাকিস্তান কাজ করবে। পাকিস্তান সহ, তুরস্ক সহ ইরানের পাশে দাঁড়িয়েছে বিভিন্নভাবে, তাদের যতটুকু সক্ষমতা আছে। দর্শক মন্ডলী, এবং এই যে এর মধ্যেও দর্শক মন্ডলী, আপনার ইরান রাশিয়া থেকে কত বিলিয়ন ডলারের কি যেন ইনস্ট্যান্ট অস্ত্রের অর্ডার দিয়েছে। এই ডলারটা কোথেকে আসে? আপনারা তো জানেন ইরান অবরুদ্ধ, ইরান আপনার মনে করেন স্ট্রাইকের স্যাংশনের মধ্যে আছে। ইরানে ডলারের অভাবে ইরানের টাকার মান কমতে কমতে $1 সমান 14 লাখ 15 লাখ টাকা হয়ে গিয়েছে। তারপরেও ইরান এত ডলার কোথেকে পায়? দর্শক মন্ডলী, বুঝতে হবে কোথায় পায়,
কেউ না কেউ তাকে ডলার সহায়তা করতেছে, সাহায্য করতেছে। আশেপাশে ইরানের আশেপাশে অনেক দেশ আছে যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মজুদ আছে। দর্শক মন্ডলী, তারা যে তাকে সহায়তা করতেছে না, এটা আপনি কোত্থেকে বলবেন? কারণ হচ্ছে এরা সকলেই চায় ইসরায়েলের পতন। ইসরায়েলের পতন না হোক, ইসরায়েলের দুর্বলতা। ইসরায়েলকে দুর্বল করতে হলে কেন বললাম যে ইরানকে দিয়ে ইরান আপনার এই যুদ্ধ বাঁধলে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানকে কেন আপনার টার্গেট করবে? তাকে দিয়ে টার্গেট করানো হচ্ছে। ইরানকে যারা সহায়তা করতেছে, এই তুরস্ক বলেন, এই পাকিস্তান বলেন, এই সৌদি আরব বলেন, এই কাতার বলেন, এরা সকলে, এদের সকলেরই স্বার্থ একটাই, ইসরায়েলকে দুর্বল করতে হবে। ইসরায়েলের শক্তি বা শক্তিমত্তা তার শুধু নিজের জন্য না, তার পাশে থাকে আমেরিকা, তার পাশে থাকে সংযুক্ত আরব আমিরাত, তার পাশে থাকে জর্ডান। যারা তার হাত, সেই হাতগুলোকে কেটে দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতকে যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, তাহলে দুই দিক থেকে লাভ। একদিকে ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল, আর একদিকে ক্ষতিগ্রস্ত হবে মানে আর একদিকে লাভ হবে সৌদি আরবের। সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বের কথা আপনারা সকলেই জানেন। দ্বিতীয়ত জর্ডান, তাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের তত লাভ। যুদ্ধটাকে দীর্ঘমেয়াদী করতে হবে। যুদ্ধকে দীর্ঘমেয়াদী পর্যায়ে নিয়ে গেলে আমেরিকার বর্তমান অর্থনীতি, দর্শক মন্ডলী আসল কথা বলতে ভুলে গেছি, এখন প্রতিদিন মধ্যপ্রাচ্যে এই যে আমেরিকা যে এত মানে সেনাবহর এবং এত যুদ্ধাস্ত্রের সমাগম ঘটিয়েছে, জানেন প্রতিদিন তার কত খরচ হচ্ছে? $1 বিলিয়ন উপরে। $1 বিলিয়ন তার প্রতিদিন খরচ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো টিকিয়ে রাখার জন্য, এই সমস্ত সেট আপের পিছনে। $1 বিলিয়ন। এই $1 বিলিয়ন তো আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা। দর্শক মন্ডলী, আমেরিকার অর্থনীতির অবস্থা আপনারা সকলেই জানেন। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ। এই প্রতিদিন $1 বিলিয়ন করে যদি আপনার খরচ হয়, $1 বিলিয়ন বেশির কথা বাদ দেন, $1 বিলিয়ন করে যদি খরচ হয়, আপনার যুদ্ধ তো লাগবে না। ইরান শুধু এই যে কি বলে মিটিং সিটিং আর হইতেছে আলাপ সালাপের মধ্যে সময় অতিবাহিত করুক, 1 মাস 1.5 মাস 2 মাস আপনার মনে করেন প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ হলে আমেরিকা কয়দিন এখানে আপনার মনে করেন টিকে থাকবে? কয়দিন এখানে আপনার মনে করেন সে আপনার দায়িত্ব পালন করবে? তাকে এখান থেকে চলে যেতেই হবে। দর্শক মন্ডলী, এই কারণে যদি যুদ্ধ বাজে তাহলে খরচের পরিমাণ আরো কি আপনার বেড়ে যাবে, বোঝেন? এই দিক থেকে ইরান কিন্তু, ইরানের তো হারানোর কিছু নাই। ইরানের অর্থনীতি এমনিতেও শূন্য, ঠিক আছে? তার কোনো ডলার নাই, ঠিক আছে? তার আছে যা অস্ত্র শস্ত্র অমুক তমুক, সেগুলো দেশে খেলাধুলা করতে থাকবে। সেগুলো দেশে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের আবহ বা ইয়ের মধ্যে আমেরিকাকে ফেলে দেবে, যাতে আমেরিকা চিরদিনের মতো তার এই মোড়লগিরির এই লেভেলটা নেমে যায়। চিরদিনের মতো যেন আমেরিকা খবরদারি করার যোগ্যতা হারিয়ে ফেলে। চিরদিনের মতো যেন আমেরিকা তার অবস্থান হারিয়ে ফেলে। এটা সব দিক থেকে লাভ হবে তাকে। এই কারণে পিছন দিক থেকে ডলারের সহায়তা দেবে যারা ডলার নিয়ে বসে আছে মধ্যপ্রাচ্যে, সেই সমস্ত দেশগুলো, আমি নাম বলতেছি না, দর্শক মন্ডলী বুঝে নেন। টেকনোলজি দিয়ে সহায়তা করবে যারা টেকনোলজিতে উন্নত আছে, তুরস্ক, পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। আর অস্ত্র দিয়েও এরা এদের যা যেটা সক্ষমতা আছে সবাই। আমেরিকাকে ভাই দমাইতে হবে এখন, সবাই এক প্ল্যাটফর্মে। কিন্তু আমেরিকার পাশে এখন আর সেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা কেউ নেই, আমেরিকা একাই। দর্শক বন্ধু বুঝে নেন ফান্দে পড়িয়া বগা কিভাবে কান্দে। দর্শক বন্ধুকে ভালো থাকবেন। এটা হচ্ছে গতকালকের ভিডিওটি দেখবেন অবশ্যই। ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প, আজকের ফান্দে পড়িয়া বগা কান্দে। আগামীকালের ভিডিও আসতেছে ফাটাবাসের মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, আরো তথ্য আছে সেখানে। দর্শক মন্ডলীর সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মানুষকে শোনার ব্যবস্থা করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সামনের ফাটাবাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভিডিও দেখার জন্য।